10 গুণ বেশি ঠান্ডা হচ্ছে অযোধ্যায়। যারা মানে শিখেছে তোকে এবার অ্যাক্টিং এ ভর্তি করে দেবো আমি। শুধু ব্রাশ করে বলছে আমি কুলি করতে যাচ্ছি, আমার মধ্যে দাঁতগুলো সব খুলে পড়ে যাবে, এত ঠান্ডা ওখানে, দাঁত ভেঙে দেবো তোর আমি। তোর কোনো দাঁত পড়লো না মাম্পু? তার জায়গা লাফাচ্ছে পুরো ব্রাইট, আর বর চুপ করে আছে। Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. 26th of January, Republic Day. আজকে মোটামুটি ছুটির দিন, সব বাড়ি ছুটির দিন, সব জায়গায় বলতে গেলে কিছু না কিছু ইভেন্ট হচ্ছে, স্পোর্টস কিছু তো হচ্ছেই ডেফিনেটলি। তো মামপুর স্কুলেও হচ্ছে, বাট মামপুর এদের যেহেতু এরা ছোট, তো এদের সেরকম কিছু করায়নি। ছোট তুমি একটু বড় হওয়া করাবে, একটু বড় হলে করাবে। যখন তুমি ক্লাস 2-3-তে পড়বে তখন তুমি প্রোগ্রামগুলো করতে পারবে, এখন তো অনেক ছোট তুমি। এটা আবার কি ধরনের ফেস? হ্যাঁ, যাই হোক, রাতে তো বিয়ে বাড়ি আছে অ্যাজ ইউজুয়াল। এই বছরের লাস্ট বিয়ে বাড়ি, বেস্ট ফ্রেন্ডের বিয়ে দিয়েই লাস্ট বিয়ে বাড়ি শেষ হলো আর কি। অলরেডি প্রোগ্রাম হচ্ছেই, আমি তো কন্টিনিউ চালিয়ে যেতে ও দেখতে পাই জিনিসগুলো, যাতে শেখে এখান থেকে জিনিসটা কি, রিপাবলিক ডে কি, আস্তে আস্তে অফিসিয়ালি শিখবে পুরোটা। রান্না করতে গিয়ে হট করে দেখি গ্যাস শেষ। লাস্টলি আমি বললাম ইমিডিয়েটলি গ্যাসটা অর্ডার করি, গিয়ে আমি তাড়াতাড়ি করে বের করেছি ইন্ডাকশন, বিকজ আজকে দুপুরটুকু রান্না তো হবে, প্লাস রাতে তো ওখানে, বাট কালকের মধ্যে এসে গেলে খুব ভালো। হ্যাঁ, এই তো নাচা কোথাও তো করছি। দিদা দেখছে, আমি জানি দিদা দেখছে না। এখন ব্রেকফাস্ট করো, কিচ্ছু খাওনি, শুধু নাটক শিখেছে। তোকে এবার অ্যাক্টিং এ ভর্তি করে দেবো আমি। শুদ্ধ নাটক শিখেছিস, খুব নাটক শিখেছি। আর চটি কোথায় তোর পায়ে? হ্যাঁ, পুরো নাটক শিখেছে। এই একটা প্রবলেম, একটা করে কাজ করো, এই একটা প্রবলেম। গ্যাস শেষ হয়ে গেল। যাই হোক, দুপুরটা কোনোরকম বলে কালকের মধ্যে গ্যাস শেষ হলে খুব ভালো হয়, নাহলে খুব মুশকিল হয়ে যাবে। এই তো 26 জানুয়ারি, সেই জন্য আজকে মাম্পুকে আর পড়তে বসে নিয়ে আসলাম। আজকে তোর জন্য ছুটি, সব জায়গায় ছুটি, যেমন তোরও আজকে ছুটি। যেন সকালে আজকে পড়তে বসাইনি, আজকে আমরা সবাই লেট, মানে আমি, অভি, মাম্পুর লাইন দিয়ে 10টায় উঠে। দুপুরবেলা গিফটটা কিনতে যাওয়ার প্ল্যান আছে, যেতেই হবে অবভিয়াসলি। দুপুরবেলা যাবো, বাট মাম্পুকে নিয়ে যাবো না, ওকে রেখে দিয়ে যাবো কাকিমার কাছে। ওকে একটু ঘুমাবে, সবাই সন্ধ্যেবেলা ওকে ফ্রেশ থাকলে, একটু মুখটা ফ্রেশ থাকবে, একদম রেডি করে তারপর ওকে নিয়ে যাবো। ওটা কি হয়েছে? কি ও বন্দুক বানিয়েছিস? বাকি ব্লগসগুলো কোথায় মাম্পু? বাকি ব্লগসগুলো কই? হ্যাঁ, আরে ঘরের জিনিসগুলো সাবধানে রাখবি, না হারায়। হারিয়ে গেছে? কানটা ছিঁড়ে দেবো তোর আমি, জানিস তো? হ্যাঁ, কি সব বেকার জিনিস। কেন মাম্পু ওঠো, মাম্পু। আরে খাবারটা শেষ করতে জানা, বন্ধ একটা, চল বাড়ে। এতক্ষণে প্রোগ্রামটা শেষ হলো টিভিতে, চা খেতে খেতে দেখছিলাম। ছোটবেলা থেকে প্রায়, মানে প্রত্যেক বছরই ছোটবেলা থেকে দেখতাম এই দিনটা। স্কুল ছুটিও থাকতো, বাবারও অফিসে ছুটি থাকতো, আর বাবার সকাল থেকে টিভি চলতো, খবরের চ্যানেলে প্রোগ্রামসগুলো দেখতাম, ভালো লাগতো। পুরোনো দিনের কথাগুলো মনে, মাম্পুকে ওই জন্য আমি ওটা দেখা যেত, ও ছোট থেকে একটু একটা কালচারের মধ্যে বড় হোক, আমিও এটা চাই, যেরকম আমি হয়েছি। যাই হোক, কি শেখাবো? এই তো সেলিং আইসক্রিম করছে, সে যে আইসক্রিম বিক্রি করবি তুই? হ্যাঁ, আচ্ছা একটা ইনফরমেশন শেয়ার করছি তোমাদের সাথে। দাদাভাইয়ের সঙ্গে কালকে ফোনে কথা হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে ফোনে কথা হয়েছে। তো ওরা তো এখন অযোধ্যাতেই রয়েছে। বলছে অমরনাথ, কেদারনাথ, লাদাখ, কাশ্মীর সব ঘোরা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের। তো বলছে ওইখানে যা ঠান্ডা পায়নি, তার বোধহয় 10 গুণ বেশি ঠান্ডা হচ্ছে অযোধ্যায়। যারা মানে সিনিয়র বা ছোট বাচ্চাদের নিয়ে এই জানুয়ারি ফেব্রুয়ারি মান্থটা, বেসিক্যালি এই দুটো মাসটা ওইখানে না যাওয়াটাই বেটার, বিকজ বিভৎস ঠান্ডা। যাদের ব্রিদিং ট্রাবল আছে, হয়তো ঠান্ডায় অনেকে হয় না, ব্রিদিং ট্রাবল হয়, কষ্ট হয়, বাচ্চাদের বেশি, বয়স্ক লোকেদের বেশি, হাঁটুর প্রবলেম, বাতের ব্যথা এগুলো তো হয়। তো এই দুটো মান্থ বলছে আবার, মানে আমাদের প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু এখন মনে হচ্ছে, দাদাভাই বলছে যে মাম্পুকে নিয়ে যে আসা হয়নি, খুব ভালো হয়েছে। মানে মুখে একটু ব্রাশ করে, মানে জাস্ট বলছি ব্রাশ করে বলছে আমি কুলি করতে যাচ্ছি, আমার মধ্যে দাঁতগুলো সব খুলে পড়ে যাবে, এত ঠান্ডা ওখানে। দেখো, আরে আস্তে মাম্পু,
বেরো 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 ওখান থেকে, বেরো বেরো, বেরিয়ে বেরিয়ে এখান থেকে বেরিয়ে এসো। আবার ওরকম দাঁতটা করেছিস তুমি, আবার ওরকম না, কাঁচ ভেঙে যাবে, কাঁচ ভেঙে যাবে, করিস না, কাঁচে ভেঙে যাবো। তুই আবার ওই দাঁতটা ওরম করেছিস, ওরম দাঁত করবি না, দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো তোর আমি। তোর কোনো দাঁত পড়লো না মাম্পু? হ্যাঁ দাঁত পড়বে কবে তোর মাম্পু? তোকে দাঁত পড়লে কিরম লাগবে মাম্পু? পুরো ই বাবা ফোগলা ফোগলা, এ বাবা বেরিয়ে আয়। আর তোর চটি কোথায়? তোর চটি কই? তুই আবার খালি পায়ে ঘুরছিস? দেখেছিস দেখেছিস, দেখে 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 দেখে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমার স্পেশাল ফেস প্যাক এখানে রেডি। এনে ও গোলাপ জল দিয়েছি, বাকি একটু নর্মাল ফিল্টার জল দেবো। কি বানাচ্ছ তোমরা দুজনে? আমি বানাচ্ছি, এটা খুলে দাও। আর না দিতে পারছি, আর না আর না, ওই তো বাবা, ওই তো বাবা কি করছে দেখ, কি বানাচ্ছে। ও এটা আমার আঙ্গুল ঢোকে না এত। এই তো দুধ এনে এনে, আরে আরো দাও না এইটুকু, বেশি না। কি বানিয়েছে দেখ তোর বাবা। কি কি এটা? মাম্পু? এটা মাম্পুর ফেস, মামপুর ফেস। এই ভাঙিস না, দাঁড়া। মামপুর ফেস কি সুন্দর দেখছিস, ছোট্ট মামপু, দাঁড়া ভাঙবি না। ওকে খাইয়ে দিয়ে কমপ্লিট করে দিয়েছি, চান টান সব কমপ্লিট, আমাদেরও সব লাঞ্চ করা কমপ্লিট। মামপুকে এবারে কাকিমার কাছে রাখবো, রেখে আমি আর অভির একটা ফার্স্ট একটা জিনিস কি নেওয়ার আছে, ল্যাপটপের প্রিন্টারের কালি না কি বললো লাগবে, ওটা নিয়ে তারপরে আমরা সোজা যাবো গিফট কিনতে। দাঁড়া 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 দাঁড়া, তুমি এ করো, আমি কাকিমাকে রেখে দিয়ে আসি। ওকে চল। এর আগে আমি অভির থেকে ফুল পেয়ে গেলাম, গোলাপ ফুল। ভ্যালেন্টাইন্স ডে পাবো কিনা জানি না, বাট ভ্যালেন্টাইন্স ডে আগে পেয়ে গেলাম। কমপ্লিট, সঙ্গে গোলাপ নেওয়া কমপ্লিট, বাকি একটা অভির কাজ আছে সেটা কমপ্লিট করব, দিয়ে বাড়িতে একটু রেস্ট নিয়ে মাম্পুকে নিয়ে আসবো। ডট 6টা জাস্ট বাড়িতে ঢুকেছি, ঢুকিয়ে আমি হচ্ছে গোলাপগুলোকে আগে রাখি টেবিলের উপর। মাম্পু এলে জানি না ওটা কতক্ষণ টিকবে, প্লাস ভাসটা, বাট দেখতে এত সুন্দর লাগছে না, মানে সাজানোর মতনই গোলাপগুলো। আর এই গোলাপগুলো না, এটা হয়তো জানি না আমি, তোমার যদি জানো কমেন্টে জানিও আমায়। এই গোলাপগুলো একটা আলাদা জাতের হয়, মানে এটা অনেক দিন দেখি ভালো থাকে, অনেক দিন টাটকা থাকে। কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এখানে পেবলস, কালারিং পেবলস দিয়ে দিলে আরো ভালো লাগতো, বাট আমার কাছে আপাতত এখন নেই, তো এটাকে রাখার সুন্দর করে রাখার জায়গা দেখি। এইখানটা মনে হচ্ছে একটু বেশি বেটার লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি। দেখো কি সুন্দর, আর গোলাপগুলো দেখো কত, মানে এই গোলাপগুলো জাত আলাদা হয়, আমি জানি না, অভিও আমাকে বললো, আমার আইডিয়া নেই যদিও, তবে অভি বলছে যে এখান থেকে একটুখানি কেটে মাটিতে লাগিয়ে দিতে, দেখি হয় কি না। ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসি, মাম্পুত এখনও ঘুমাচ্ছে, তাই এখন ওকে আনবো না, ওই 7টার সময় আনবো কাকিমার কাছ থেকে। এখন ঘুমাচ্ছে, একটু ভালো করে ঘুমটা কমপ্লিট করবো, আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসি। সকালবেলা যে পরিমাণে রোদ দিয়েছে, বিকেলবেলা সে পরিমাণেরই ঠান্ডা দিচ্ছে, প্লাস বাইকে আরও ঠান্ডা লাগছিল, যাই হোক হাত ফাতগুলো সব জমে গেছে। একটু চা নিয়ে বসি, তারপরে 8টার সময় বেরোবো, যেহেতু বাড়ির কাছে আছে, বেশি দূর না। ওই যেই ভেন্যুতে মামপুর অ্যাকচুয়ালি বার্থডে হয়েছিল, মামপুর বার্থডে ব্লগ যদি এখনও না দেখে থাকো, তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, তো স্ক্রিনেও দেখতে পেয়ে যাবে তোমরা। তো 8টার সময় বেরোতে বেশিক্ষণ, একদম ওয়াকিং ডিস্টেন্স, তো তাই বেশি দূর না, তাই 8টা নাগাদ বেরোলেই হবে। আমার এখানে ডান, বাকি একটু কফি নিয়ে বসেছি, প্রায় 6:30 বললাম, এখনো ঘুম থেকে ওঠেনি, আর যাক, আর আধা ঘন্টা বাদে ওকে তুলবো। মাম্পু আজকে রেডি, মাম্পু দেখি, মাম্পু দেখি আজকে পুরো একদম বারবি ডল লাগছে। মাম্পু কি জাঙ্গল বুক, চলো মাম্পুকে আজকে পুরো বারবি ডল লাগছে। আমিও রেডি, এখানটা পুরো একদম একটা বেজ কালারের স্যুট পরেছি, এই স্যুটটাও নতুন, বিয়ে বাড়ির জন্য বানানো, তো আমিও রেডি এখানটা, বাকি শুধু অভি রেডি হবে। অভির দেওয়া সেটটা পরেছি, বিকজ বাড়ির কাছে আছে, অসুবিধা নেই। আমি আগের বারের পরেছিলাম, যদিও দূরে ছিল, গাড়ি করে গেছিলাম অবশ্য, সেই জন্য। আর অভির সঙ্গে দেখলে আমার সত্যি ভয় লাগে না, সত্যি ভয় লাগে না। যাই হোক, আজকেও বাড়ির কাছে বলে ভাবলাম সেটটা পরি, সেই তো আবার বাক্সে করে ঢুকিয়ে রেখে দেওয়াই হবে, পড়াই হবে না,
যখন বানিয়েইছে তাই একটু পরি। আজকেই যেহেতু এবছরের লাস্ট আমার বিয়ে বাড়ি আপাতত এখনো পর্যন্ত, তো সেই জন্য ভাবলাম আজকে পরে নিই সেটটা। তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই সিম্পল মেকওভার। জানি খুব একটা বিশাল লাউড মেকআপ আমি করতে পারি না, এই আমার সিম্পল মেকআপ থাকে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে তোমরা কিন্তু ভুলো না। তো এই হলো ভেন্যু। এটা আপার পোর্শনটা, একটা দুটো ভাগ আছে অ্যাকচুয়ালি। ওর মানে রিসেপশন আপার পোর্শনে করা হয়েছে, আর মামপুর জন্মদিন নিচের পোর্শনে করা হয়েছিল। তো ওপরেরটা নতুন করে তৈরি হয়েছে, আর যখন মামপুর বার্থডে হয়েছিল তখন এই ওপরেরটা হয়নি, এখন ওটা নতুন করে হয়েছে। ওপরের ডেকোরেশন খুব ভালো। তো স্টার্টারে ছিল পনির আর বেবিকর্ন আর চিকেন পকোড়া। যে স্টার্টার নিয়ে মামপু আর আমার সময় একটু খাচ্ছিলাম। হ্যাঁ খাও, ঝাল নেই, একটাতেও ঝাল নেই, খেতে পারবে। ফার্স্ট টাইম আমরা ব্রাইড দেখছি যে সারা পুরো আমি সারা ট্রেন করেছি, সারা জায়গা লাফাচ্ছে পুরো ব্রাইড, আর বর চুপ করে আছে। ওর বিয়ে জানিস, ওর মুড অফ ছিল পুরো। কেন ঢুকেছে, ও সব ওকেই করতে হয়েছে, দুজনে সামনে আছে। अरे पता नहीं चल रहा है ना कौन बहू है कौन ग्रुप। ये पूरा कैंगारू की तरह घूम रही है और ये चुप कर बैठा है। যাই হোক 10টা পরে বাজে, যেহেতু বাড়ির কাছে একটু লেট করেই যাবো। আমরা আপাতত ওখানে বসে বন্ধুদের সাথে একটু গল্প করছি, বিকজ বন্ধু বলতে ওই মানে যে ব্রাইড সেই বন্ধু, গ্রুম ও বন্ধু দুজনে। একটু কিছুক্ষণ ওয়েট করে মামপু একদিন নিচে খেলা স্টার্ট করে দিয়েছে অলরেডি। ওকে, তো ডিনার কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছিলাম। উপরে একটু অ্যাজ ইউজুয়াল মিউজিক হচ্ছিল, আর আমার বেস্ট ফ্রেন্ড পূজাকে তো তোমরা সবাই প্রায় চেনো। এই তুই কি করছিস রে? তুই কি हालत खराब कर रहा है? सच्ची में क्या कर रहा है वो? গরম লাগছে, খুলে দেবো? খবরে রাখো। হে ভগবান, ওকে দিয়ে নীল ডাউন করে প্রপোজ করা হলো, তারপরে লাস্টলি ডান্স, আমরাও একটু এনজয় করলাম। বাকি এবারে বেরিয়ে যাব, 11টা প্রায় বাজে বাড়ির দিকে। তো এইটা বাইরের ডেকোরেশনটা ছিল। মামপু দাঁড়াও দাঁড়াও, তোমাকে কানে গিয়ে দিতি না, ঠান্ডা লাগবে। দাঁড়াও, 11:30 এই জাস্ট বাড়ি ঢুকলাম। চলো ফ্রেশ ফ্রেশ হয়ে, কালকে মামপু স্কুলে এটা একটা বিশাল রিলিফ। কালকে সকাল সকাল উঠে স্কুলে পাঠানো একটা তাড়াহুড়োটাও থাকবে না। যাই হোক ফ্রেশ হয়ে পূজা মাঝে শুনে নাচছিল, ও তো লিটারেলি ডান্স করতে স্টার্ট করে দিয়েছে বরের সাথে। যাই হোক 2024 হ্যাঁ 2024-এর লাস্ট ওয়েডিং ইনভিটেশন আমার বেস্ট ফ্রেন্ড থেকে দিয়েই শেষ হলো, বেস্ট ফ্রেন্ডের বিয়ে দিয়ে। তো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট, অ্যান্ড স্টে সেফ, স্টে হেলদি, স্টে হ্যাপি অলওয়েজ, অ্যান্ড কিপ স্মাইলিং।